বুঝা শোনার কোনো মাংস খাওয়া আমি ব্যবসা করে মাংস বসে আসতে মাংস কি খাবো কালকে ইয়ে করবো না কালকে লাগবে না কালকে লাগবে না কালকে না না আমরা খাবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর সুস্থমতে অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ। জয়েন হয়েছে কিনা লাগবে আর ওয়াইফাই অন করা কিনা হচ্ছে। হ্যাঁ, ডাটা অন করো। বাঁকা করে দিছো কেন? কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা আইসক্রিম শুরু করবো। তো আমি ক্লাসটায় সাউন্ড যায় আপনারা অনেক ধৈর্য ধরে আছেন ক্লাসটা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধৈর্য ধরেছেন। আর আমি সরি আপনাদের অনেক লেট করালাম। আচ্ছা, আমরা এই ক্লাসটাতে আমি পোস্ট যা দিয়েছি তার থেকে আপনাদেরকে একটু বেশি দিব ইনশাল্লাহ। তো আমরা এখানে এগলেস প্লাস হচ্ছে প্রফেশনাল রেসিপি আমি দুইটাই আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর ফার্স্টে যেটা বলবো, লাইভটা পরে যারা জয়েন করবেন তারা ঠান্ডা মাথায় ভিডিওগুলো দেখবেন প্লিজ। ভিডিওগুলো অনলাইন ক্লাসে হয় কি, ভিডিওগুলো যদি ক্লিয়ারলি না দেখেন অনেক খুঁটিনাটি বিষয় থাকে যেটা আসলে অনেক বেশি জরুরি। একটা ফোন কোনো কমেন্টস আছে কিনা দেখি। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শুনতে পাচ্ছেন? আমাকে একটু বলেন, এরপরে আমরা আস্তে আস্তে শুরু করি। আমি ফার্স্টেই হচ্ছে আপনাদের দেখাবো প্রফেশনাল বেজ, যেটা বেজটা দেখাবো। এরপরে আমি এগলেস বেজ দেখাবো, দুইটা বেজে দেখাবো। তো আমাদের দেশে আসলে অ্যাভেলেবেল এগলেসটা খুব কম, তবে এগলেসটাও খুব মজার। আপনাদের দুইটা বেস্ট রেসিপি আমি ট্রাই করে দেখাবো, মানে আপনাদেরকে দেখাবো। আর আমি আসলে দেখানোর পরে আপনারা আমি কয়েকটা রেসিপি, কয়েকটা ফ্লেভার আর কি করে দেখাবো। এরপরে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার কেক বানাতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। আমাদের দেখেন ফার্স্টেই যেটা আমাদের প্রফেশনাল রেসিপি, সেটার জন্য আমাদের কি কি লাগবে। আমি আজকে বা কালকের মধ্যে, কালকে পারবো না, আপনাদের ইনশাল্লাহ বৃহস্পতিবারের মধ্যে, মানে 22 তারিখের মধ্যে আপনাদের সব রেসিপিগুলো দিয়ে দিই, ঠিক আছে? আপনারা একটু 22 তারিখ পর্যন্ত একটু ধৈর্য ধরবেন। কালকে আমার একটা অফলাইন ক্লাস আছে, তো এরপরে আমি আপনাদের রেসিপিগুলো দিব। আমাদের ফার্স্টে কি লাগবে দেখেন, ওয়াটার লাগবে। এইভাবেও করতে পারেন, আমি যেভাবে বলে দিচ্ছি এভাবেও করতে পারেন। আর একটা হচ্ছে আপনারা ডিরেক্টলি কুকিং ক্রিম ইউজ করেও করতে পারবেন। কুকিং ক্রিমটা প্যাকেটটা দেখুন, আমি আপনাদেরকে কুকিং ক্রিম ইউজ করে দেখাচ্ছি। চলে এসছে, আচ্ছা, ডাটা অন করে দেবো ওয়াইফাই। দুইটাই হবে দিয়েছি। হ্যাঁ, রেসিপি শিট দেওয়া হবে। ফারজানা ফুল বেসগুলো রেসিপি শিট দিয়ে দিব, আর কিছু ফ্লেভারগুলো দিয়ে দিব।
আমি আপনাদেরকে ওয়াটার মিল্ক পাউডার এভাবেও আপনারা করতে পারবেন, চাইলে ডিরেক্টলি আপনাকে যাচ্ছে এখন কি ঠিক আছে দেখুন তো, চাইলে ডিরেক্টলি কুকিং ক্রিম ইউজ করেও করতে পারেন আপনাদের ইচ্ছে। তো আমি আজকে কুকিং ক্রিম দিয়ে আপনাদের দেখাবো। আপনারা কুকিং ক্রিম এখানে নিব হচ্ছে 300 ml। তো যদি 300 ml কুকিং ক্রিম না নেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন, 240 ml নেবেন হচ্ছে ওয়াটার, মিল্ক পাউডার নেবেন 60 ml। ওকে, এরপরে সুগার লাগবে কতটুকু, 75 গ্রাম, এগ ইয়ক 4 পিস, কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন, হুইপ ক্রিম 300 ml। এখানে বেসটা যেটা আমি বললাম, এখানে 1 কেজি আইসক্রিম হবে। তো এটা ডাবল পোর্শন এখন আমি করব। সব সরাই আমরা মিক্স বেরি কিছু দেখাবো, দেখি আপনাদের যেই কথা দেখানো সম্ভব ইনশাআল্লাহ দেখাবো। অরেঞ্জের যে ইয়াটা সিগমেন্টটা বের করতে হবে। চুলা লাগবে, ইন্ডাকশন চুলা। আছে, এরপরে হচ্ছে ইয়ে লাগবে, প্যান লাগবে। এক এক করে আমি সবকিছু মেপে নিচ্ছি। ফার্স্টে আমি নিচ্ছি সুগার মেপে। সুগার আছে কতটুকু আমাদের, 75 গ্রাম। আমি ডাবল পোর্শন করতেছি। সুগারটা দেন এই আইসক্রিমগুলো অনেক মজার, প্রত্যেকটা রেসিপি। অফলাইন ক্লাস হলে তো আপনাদেরকে আসলে টেস্ট করাতে পারতাম। $75 গ্রাম সুগার। ঠিক আছে, 75 গ্রাম সুগার। এখন আমরা করছি হচ্ছে ফার্স্টে হচ্ছে এগ সহজে রেসিপি, এই বেসটা করতেছি। ফার্স্টে বেস বানিয়ে নিব, বেস একটা বেস বানিয়ে পরে এই বেসটাকে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম আমরা বানাতে পারবো, বা এটাকে অংলেস বেস বা কাস্টার্ড বেসও বলা যায়। কাস্টার্ড বেস না, ঠিক অংলেস বেস বলা হয় এই বেসটাকে। তো বেসটা এক সহজ, এটা এই গিয়ক সহজে বেসটা সেটা বানাবো। ও আচ্ছা, আমরা তো ডাবল বেস নিব না।
আমি নিব হচ্ছে কুকিং ক্রিম, আমি ভুলে এবার হুইপটা নেওয়া শুরু করছিলাম। ঠিক আছে, 600 গ্রাম নিচ্ছি আমি কুকিং ক্রিম। কুকিং ক্রিমের পরিবর্তে আপনারা পাউডার মিল্ক বা পানি একসাথে, পাউডার মিল্ক আর পানি একসাথে করেও নিতে পারবেন। এরপরে নিব এগ ইয়োক। সুগারটা তখন আমি ডাবল রেসিপি মাপি নাই, এক পোর্শন মেপেছি আম্মু, এটা ধরো না। সবাই 75 গ্রাম আবার মেপে নিব। ওকে, এরপরে এগ ইয়োক নিব। কর্নফ্লাওয়ার আছে 2 টেবিল স্পুন নিব হচ্ছে কর্নফ্লাওয়ার। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম সুবান আপু, কেমন আছেন? সুগার হচ্ছে আপনাদের রেসিপিতে, আমি রেসিপিটা আবার বলতেছি, হ্যাঁ একটু শুনেন। আমাদের কুকিং ক্রিম লাগবে 300 ml, 300 ml কুকিং ক্রিম, বা এর সাবস্টিটিউট হচ্ছে ওয়াটার। যদি ওয়াটার নিব হচ্ছে 240 ml, মিল্ক পাউডার নিব 60 গ্রাম। ব্যাপারটা ক্লিয়ার? আবার বলছি 300 ml নিব কুকিং ক্রিম। যদি আমার হাতের কাছে কুকিং ক্রিম না থাকে সেই ক্ষেত্রে আমি ওয়াটার নিব হচ্ছে নর্মাল পানি, লিকুইড নর্মাল পানি নিব হচ্ছে 240 ml, মিল্ক পাউডার নিব 60 গ্রাম, পাউডার মিল্ক পাউডার যেটা, হ্যাঁ ডিপ্লোমা নিতে পারেন, যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, 60 গ্রাম। এরপরে সুগার নিব, নর্মাল চিনি, সাদা চিনি যেটা দেখেন, এটা 75 গ্রাম নিব। এগ ইয়োক 4টা, কর্নফ্লাওয়ার নিব 1 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার পরিবর্তে আমরা এখানে কাস্টার্ড পাউডারও ইউজ করতে পারবো। হুইপ ক্রিম 300 ml, হুইপ ক্রিম হচ্ছে এই যে এবার হুইপ নিচ্ছে, আপনারা ভিভো নিতে পারেন, অন্য যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন। এটার ওই যে ভিতরে কোষগুলা বের করতে হবে। তো না জেস্ট আমি দিব না, জেস্টের পরিবর্তে হচ্ছে ওই যে ইয়েটা আছে না, পিলটা দিব। পিলটা একটু ছোট ছোট করে কেটে দিব, একটু ছোট করে পিলটা বের করে দিস। তাহলে কি বুঝতে পারছেন আপনারা? এই রেসিপিতে ডাবল পোর্শন আমি করতেছি, আর কিছু না। তাহলে ডাবল করলে আমাদের কি লাগবে? কুকিং ক্রিম লাগবে 600 গ্রাম, সুগার লাগবে 75 গ্রাম, 75 গ্রাম। তো ফার্স্টে আমি 75 গ্রাম সুগার মেপে ফেলছিলাম, পরে মানে একটু ভুলে গেছিলাম, এরপরে আবার 75 গ্রাম সুগার আমি মেপে নিচ্ছি। এটার কাটতে হবে, কেটে বের করতে হবে। এটা বের করবো না, এভাবে বের করতে পারবো। এরপরে এগ ইয়োক লাগবে 8 পিস। এখানে কয় পিস? আগে 3 পিস ছিল, আর 1 পিস, তাহলে মোট 8 পিস এগ ইয়োক নিচ্ছে। 1 2 3 4 5 6 7 পিস। যখনই আপনারা বাসায় সুইস বানান, বাটার ক্রিম বানান বা বানান,
তখন তো অনেক ইয়ক থাকে, মিলিয়ে বাসায় আইসক্রিম বানিয়ে ফেলবে। হুইপ ক্রিম 300 গ্রাম, হুইপ ক্রিম 300 গ্রাম। ঠিক আছে, তাহলে আমাদের কুকিং ক্রিম শেষ, সুগার শেষ, এগ ইয়ক শেষ, কর্নফ্লাওয়ার শেষ, হুইপ ক্রিম এখন মেপে নিই, এখন নিয়ে নিয়েছি, লাস্টে আমি মেপে নিব। আর আপনাদের যে রেসিপিটা আমি বললাম সেটাতে 1 লিটার আইসক্রিম হবে। ফার্স্টে আমি যেটা করব, সুগারটাকে অর্ধেক অংশ আমি দিয়ে দিব এগ ইয়কের সাথে, বাকি হাফ অংশ চলে যাবে আমাদের কুকিং ক্রিমের সাথে। কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিব এগ ইয়কের সাথে। এখানে আপনারা কাস্টার্ড পাউডারও দিতে পারেন, কিন্তু কাস্টার্ড পাউডার দিলে হবে কি একটা ফ্লেভারও অ্যাড হবে, এই কারণে কাস্টার্ড পাউডার না দেওয়াই ভালো। এখন আমরা দেখেন বার্নার অন করে দিব একদম লো ফ্লেমে। জি, 1 পোর্শনে 4টা ডিমের কুসুম হবে। আমি তো আপনাদের অনেক আইসক্রিম দেখাবো, যার কারণে এখানে আমি এক সহজে রেসিপি, মানে একদম প্রফেশনাল রেসিপি এটা হচ্ছে নিব। এটাতেও কিছু রেসিপি দেখাবো আর কয়েকটা দেখাবো এগলেস রেসিপি। তো এই দুইটা রেসিপি মোটামুটি আমাদের দেশে বা ইন্ডিয়া অন্য জায়গায় মিলে এই দুইটা রেসিপি বেশি চলে আইসক্রিমে। এখন হচ্ছে এই কুকিং ক্রিমটা আমরা একটু গরম করে দিব, মানে সাইড থেকে হালকা হালকা বুদ আসবে, মোটামুটি 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এখন না একটু পরে 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসবে টেম্পারেচার। কোনো খোসা আসা যাবে না, হ্যাঁ খোসাটা আসবে না, করে করতে হবে। একদম গরম করে ফেলবেন না, একদম মানে বলক আসবে এরকম হওয়া যাবে না, সাইড থেকে হালকা হালকা বুদবুদ আসবে এরকম হতে হবে। আমাদের দেশে এটাই বেশি চলে, কিন্তু আমি যেখানে কাজ করছি ওরা আবার দেয় না, মিল্ক পানি এইভাবে দেয় না, বলে দিচ্ছি এখন স্টুডেন্টদের যেভাবে ফ্লেক্সিবল হয় এইভাবে। যত গুড় তত মিষ্টি। কি অবস্থা? আপনারা এখানে যারা ক্লাসে আছেন সবাই মোটামুটি আমার পরিচিত, আপনাদের কাজকর্মের কি অবস্থা বলেন? এই রেসিপিগুলো আমি চেষ্টা করে একদম অথেন্টিক ভাবে আপনাদের দেখানোর ট্রাই করছি, আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করতেছি। এখন এইগুলোরে চাইলে আপনারা যে কোনোভাবে কাস্টমাইজ করে কাজ করতে পারবেন, ঠিক আছে? যদিও আমাদের বেজ একটা দেখানোর কথা ছিল, এগলেস রেসিপি দেখানো মানে ইয়ে ছিল না,
আমার মনে হলো যে আমি হয়তো আইসক্রিমের ক্লাস আনিয়ে না, এটাতেই এগলেস রেসিপিটাও আপনাদের দেখা দেয়। ফারজানা আপু, আপনার সব তো ওপেন হয়েছে মনে হয়, কেমন চলে এখন? দেখি তার না। চলে কেটে গেছে দেখেন তো। জিজ্ঞাসা করছে কালকে নিশ্চয়ই ক্লাস হবে। হ্যাঁ কালকে হিস্ট্রি ক্লাস হবে। হ্যাঁ ফারজানা আপু, আপনি তো মনে হয় কালকে আসবেন না? হ্যাঁ আসলে ইন্ডাকশনে খুব বেশ সময় লাগে, যখন আবার হিট হয়ে যাবে তখন আবার অনেক বেশি হিট হয়ে যাবে। চুলা জানবেন, চুলা থেকে গরম করে নেবেন। কাজী সুবর্ণা আপু, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? এটা মেরে ফেলেন যখন। বুঝতে নেবো। হ্যাঁ, কুশনে কুকিং ক্রিম 300 গ্রাম হয়। আমরা তো হাতে বানাবো আইসক্রিম, এই আইসক্রিমটা যদি আপনি মানে আইসক্রিম মেকারে বানাতে পারেন তাহলে একবারে বেস্ট। আমি ভেবেছিলাম আপনাদেরকে আইসক্রিম মেকারে দেখাবো, পরে ভাবলাম যে হয়তো সবার কাছে থাকবে না অ্যাভেলেবেল। স্ট্রবেরি, অরেঞ্জ সব স্মেল একসাথে ধরে গেছে। মাল্টি ফ্লেভার হয়েছে। আপনার না আপু, আপনি বুঝেন নাই। আচ্ছা সমস্যা নেই, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। সুবর্ণ আপু, আমি মিষ্টি ক্লাস না করলে রাখছি কেন আপু?
না করা সময় পাচ্ছিলেন না, চলে আসেন, সমস্যা নেই, ক্লাস তো কন্টিনিউ করাই যাবে। যখন দেখবেন একটু সুযোগ হবে চলে আসবেন। আছি ইনশাল্লাহ, যতদিন বাঁচি অতদিন তো করাবো, বা যতদিন আপনারা করেন ততদিন করাবো ইনশাল্লাহ। আচ্ছা, আইসক্রিম বেসটা আমি আবার বলি, দেখেন আমাদের কুকিং ক্রিম লাগবে 300 গ্রাম, সুগার 75 গ্রাম, 75 গ্রাম, হ্যাঁ, এগ ইয়ক 4টা, কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন, হুইপ ক্রিম 300 গ্রাম। ওকে, এখন আমাদের অনেকের কাছে এখানে হয়তো বা কুকিং ক্রিমটা অ্যাভেলেবেল থাকবে না, নাই থাকতে পারে আপনার বাসায়, বা অনেক সময় মার্কেট আউট হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি আইসক্রিম কিভাবে বানাবেন? আপনি পানি নেবেন হচ্ছে 240 গ্রাম, মিল্ক পাউডার নেবেন 60 গ্রাম। ওকে, কুকিং ক্রিমের পরিবর্তে এটা দিতে হবে, আর বাকি আপনার সব রেসিপি সেম টু সেম থাকবে। ক্লিয়ার? এখন ফারজানা আপু বুঝতে পারছেন? আইসক্রিম মেকারে দেখাবো সুবর্ণাকে। আপনার দাঁড়ান দেখি, নামাতে পারলে দেখা দেবেন ইনশাআল্লাহ, বা যে কোনো একটা আমি ট্রাই করবো। দেখেন দেখেন আমাদের হালকা হালকা চলে আসছে। আর মোটামুটি যাদের কাছে টেম্পারেচার মেশিনটা আছে তারা এটাকে 60 ডিগ্রি সেলসিয়াসে আসবে, অথবা সাইড থেকে হালকা হালকা বুদবুদ আসবে, তখন নামিয়ে ফেলবেন। আমি গোল্ডেন কালার নিয়েছি, হ্যাঁ গোল্ডেন এই কালারটা আসছে, ভালোই লাগবে দেখলাম। আপু ইয়েটা কোথায়, বোর্ডটা কোথায়? যখন হালকা হালকা বুদবুদ আসবে তখন একটু নামিয়ে নেব, হালকা একটু নেড়ে চেড়ে। এইখান থেকে আমরা মোটামুটি হাফ কাপ পরিমাণ মিল্ক নিব, এই এগ ইয়ক, সুগার আর হচ্ছে এই কর্নফ্লাওয়ারের মধ্যে আছে এখানে হাফ কাপ পরিমাণ নেব। হ্যাঁ, একটু টেম্পারিং করার জন্য, ডিরেক্টলি দিলে কার্ডেন্ট হয়ে যেতে পারে, সমস্যা হতে পারে, এই কারণে হচ্ছে আমরা একটু টেম্পারটা করার জন্য ওকে হাফ কাপ পরিমাণ নেবেন। নাড়তে থাকবে, নাড়তে থাকবে। কোনোভাবে খেয়াল রাখবেন যে জমাট যাতে না বেঁধে দেয়। ওকে, মাস্টার গমির বেস্ট একদম, মানে এইভাবে যদি আইসক্রিম বানিয়ে খান আপনার কোনোভাবে মনে হবে না যে এটা হোমমেড আইসক্রিম। আর যদি একটু আইসক্রিম মেকারে বানাতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। এখন আমরা পুরাটা এই পুরা মিল্কের মধ্যে মিক্স করে ফেলবো, যে ইয়োগের অংশটা। হ্যাঁ, দিতে থাকবেন আর নাড়তে থাকবেন। কোনোভাবে এখানে রিস্ক নেওয়া যাবে না। হ্যাঁ, আবার একটু চুলায় দিব। এখন ইন্ডাকশনের উপরে বসালাম, তো যখন একদম প্রপারলি বলক আসবে আমরা তখন নামাবো। আমি যখন এটা মোটামুটি আমরা যখন নর্মালি কুকিং ক্রিমটা খুব বেশি ইউজ করা হয় না, বাট আমি যখন রেডিসনে কাজ করেছি, আমি রেডিসনে অনেকদিন জব করেছিলাম। হ্যাঁ, ঠিক আছে। তো তখন ওদেরকে আমরা দেখতাম যে মানে আমাদের এভাবে শিখাইছিল কুকিং ক্রিম দিয়ে। এটা হচ্ছে আমাদের মেইন
বেস। হ্যাঁ, এই বেসটাকে আমরা এই বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম বানিয়ে ফেলতে পারি। হিটটা লো ফ্লেমে থাকবে কিন্তু কিনা? হচ্ছে মিডিয়াম থাকবে, একদম লো থাকবে না, একদম হাইও থাকবে না, মিডিয়াম ফ্লেমে থাকবে। আইসক্রিমটা অনেক মজা, অরেঞ্জটা অরেঞ্জ আইসক্রিম, তবে তিরামিসুটাও বেশি মজা। আইসক্রিম মেকার নিতে লাগে। হাতে মনে আছে, হাতেও তো একদম খারাপ না। কোন অবস্থায় নামাবেন? একটু হবে, যখন 80 ডিগ্রিতে আসবে তখন আমরা নামিয়ে ফেলবো। 80 থেকে 85 ডিগ্রিতে আসলে আমরা নামিয়ে ফেলবো। ঠিক আছে, খুব ঠিক হয়ে আসছে। একটু ঠিক হয়ে আসছে। হ্যাঁ। যখন আমরা স্পুনে নিব এটা একদম পড়ে যাবে না। ঠান্ডা হতে হতে ঠিক হয়ে গেছে আমাদের। হ্যাঁ, সাথে সাথে নামিয়ে ফেলবো। এখন আমরা হয় নেড়ে ঠান্ডা করব, নতুবা একদম সারফেস টাচ করে ক্লিন র্যাপ দিয়ে ঢেকে রাখবো। ঠিক আছে, নেবো। হ্যাঁ, কোনোভাবে উপরে যাতে সর পড়ে না যায়, খেয়াল রাখবেন। কোনোভাবে কোনো প্রলেপ যাতে না পড়ে যায়। ঠিক আছে, এভাবে নেড়েও ঠান্ডা করে নিতে পারেন, বা চাইলে যদি বেশি অনেকক্ষণ রেখে দেন সেক্ষেত্রে উপরে একটা ক্লিন র্যাপ দিয়ে একদম সারফেস টাচ করে ঢেকে রাখবেন, তারপরে ঠান্ডা হলে কাজ করবেন। আপনি ডিমের কুসুম ছাড়া কি আইসক্রিম হয় না? হ্যাঁ হয়, ডিমের কুসুম ছাড়াও আইসক্রিম হয়, সেটাও আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আজকে পারবো কিনা জানি না, আজকে না পারলে ওগুলো দেখাবো হচ্ছে বৃহস্পতিবার, বা যদি আগামীকালকে রাত্রে আমি অফলাইন ক্লাসটা শেষ করে আসতে পারি তাহলে ইনশাআল্লাহ। এভাবে করে যাতে কোনো সারফেস একদম প্রলেপ না পড়ে, খেয়াল রাখবেন।
পানি দেবো দেখেন একদম স্মুথ। ঠান্ডা করার জন্য। হ্যাঁ, দ্রুত ঠান্ডা করার জন্য নিচে একটা বলে পানি দিয়েও ঠান্ডা করে নিতে পারেন। যেহেতু আমরা এখনই বানিয়ে ফেলবো, তো আমরা একটু একটা বড় বলে একটু পানি দিয়ে তারপরে কি সবাইকে মেসেজ দিতেছিল ডিরেক্টলি পেজে, মেসেজটা দিয়ে এই ইয়া দিয়ে ঝামেলা হয় দুজনকে ম্যানেজ করে ডিরেক্টলি পেজে দিয়ে দেয়। সমস্যা নাই, অফলাইন ক্লাস করলে আমরা আপনি বাসায় যাওয়ার পরেই করবো, টেনশন নিয়ে না। এই যে দেখেন আমরা দ্রুত এটা পানি দ্রুত ঠান্ডা করতে চাইলে এই ফলো করতে পারি। হ্যাঁ, বেশি হয়ে গেছে, পানি করে দেবেন। হ্যাঁ, নিচে পানি দিয়ে এভাবে নাড়তে থাকলে খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে। ওটা নিলেও হবে, পানি কম করে দেন তাহলেই হবে। এটার মধ্যে পানি দেন। ঠান্ডা হচ্ছে না কেন? করবে আবার একটু পরে আবার পাল্টে দিতে হবে। এটা মনে হয় না। এটা হবে না। এটা দেখো এটা লাগে না। তাও বেশি না, ঠিক আছে। না, এবার বেশি, কিন্তু এটা কমাইতে হবে, আর একটু কমাইলে ভালো হবে। নষ্ট হয়েছে। অরেঞ্জ পিলটা নামো, অরেঞ্জ পিলটা নামো, অফিসটা জানেন পিলটা নামায় ওটাকে একটু ছোট করতে হবে। এরপরে হচ্ছে হুইপ ক্রিম। এখন আমরা একটু ঠান্ডা হলে তারপরে হচ্ছে হুইপ ক্রিম ই করে নেব, বিট করে নেব। তারপরে আমরা ফার্স্টেই চলে যাব হচ্ছে কি আইসক্রিম বানাবো ফার্স্টে বলেন। দুটো হবে না, একটা হবে। হ্যাঁ, এটা কয়টা হবে? এটা দিয়ে 3টা থেকে 4টা, 4টা করলে হাফ কেজি করে হবে। না, 5টা। 4টা করে, হ্যাঁ, এটা হাট করবে বা এটা দিলেও হবে, সমস্যা নেই। হ্যাঁ, 4টা এটা দিলেও হবে, সমস্যা নেই। এটা দিলেই আর লাগবে। 3টা একটা কিছুতে নিয়ে ফার্স্টে কি আইসক্রিম করবো বলেন। এই হচ্ছে মেইন আমাদের বেস। এখন আমরা এই যে কাস্টার্ডের যে লেয়ারটা, এইটা আর হচ্ছে হুইপ ক্রিমটা একসাথে বিট করে আমাদের হয়ে যাবে রেডি আইসক্রিম। তো এটাকেই বিভিন্ন ফ্লেভারে, বিভিন্ন ফ্রুটস দিয়ে, বিভিন্ন ফিলিং দিয়ে আমরা চেঞ্জ করে করে আইসক্রিম মেক করে নিব। একদম ইয়াম্মি ইয়াম্মি আইসক্রিম রেডি হয়ে যাবে। পাল্টা গরম হয়েছে। আস্তে 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 পানি লাগে না তো। চকলেট আইসক্রিম পরে বানাই। চকলেট করলে চকলেট কি ওটার সাথে দিয়ে দিলে মেল্ট হয়ে যাবে এখন। না, একটু আমি স্টাইল রাখবো। হ্যাঁ, আমরা বেসিক যদি করি, একেবারে বেসিক ভাবে যদি করি, জাস্ট এখান থেকে আমরা এটাকে 2 ভাগ করলে তো আমাদের 1 লিটার করে বের হবে। এই গরম অবস্থায় আমাদের চকলেট দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর যদি আমরা একটু বেশি রিচ টাইপের করতে চাই, সেক্ষেত্রে একটু চকলেট ফার্স্ট রেডি করে তারপরে করতে পারি। আর এখানে যদি আমরা বেসিক টাইপের চকলেট গুলো করতে চাই, সেক্ষেত্রে আমাদের 200 গ্রামের মতো চকলেট দিতে হবে হচ্ছে যে পোর্শনটা আপনাদের দেওয়া হয়েছে সেই রেসিপিতে 200 গ্রাম ডার্ক চকলেট দিবেন।
আমরা ফার্স্টে চলে যাই অরেঞ্জ জেস্টিতে। অরেঞ্জ জেস্টি আইসক্রিমের জন্য আমাদের কি কি লাগবে? সুইট ইয়োগার্টটা করা হয়েছে, কাট করা হয়েছে। যেমন এখন অরেঞ্জ 1 টিস্পুন, অরেঞ্জ কিউব 2 টিস্পুন, নাড়তে থাকো। আগে ম্যাঙ্গো করে দেখাবো, ম্যাঙ্গো তো রেডি করতে হয় না? হ্যাঁ, কাটতে হবে তাহলে ম্যাঙ্গো। আচ্ছা আপু, আমি অরেঞ্জ জেস্টির সবকিছু রেডি করে ফেলছি আর স্ট্রবেরিটা রেডি করে ফেলছি। আগে আমরা এইগুলো একটু দেখাই, তারপরে চলে যাই হচ্ছে ইসে। ম্যাঙ্গো আইসক্রিম এখন আমরা দেখেন 300 গ্রাম এভারহুইট ফ্রেশ ক্রিম বলেন বা হুইপ ক্রিম বলেন নিয়ে নিচ্ছি। এক পোর্শনে যাবে 300 গ্রাম, তো আমরা যেহেতু ডাবল পোর্শন করছি আমাদের যাবে 600 গ্রাম। ঢেকে পরে রাখেন। বিট করতে হবে হচ্ছে 90%-এর মতো, বাস 85%। একদম স্টিপ বিট করা যাবে না। আইসক্রিম যদি একদম স্টিপ করে ফেলেন তাহলে আইসক্রিম খেতে ভালো লাগবে না। সফট পিক হবে, ঠিক আছে? আইসক্রিমটা সফট পিক হবে। চকলেট আইসক্রিমের রেসিপিটা আমি চকলেট আইসক্রিম করার সময় বুঝিয়ে দেব। এখন করলে হবে কি আপনি এলোমেলো হয়ে যাবেন, আমি এটা বলে দিব পরে। ফার্স্টে লো স্পিডে, তারপরে আমরা স্পিড বাড়িয়ে দিব। কি পাকা আছে? আপু যে আমি পাকা মাছ একদম ঠান্ডা না, হালকা একদম ঠান্ডা করছি। সবগুলো ধীরে ধীরে দেখো কিন্তু যেন
বিটার দিয়ে বিট করলে হবে, বিটার দিয়ে বিট করলে হবে। দেখুন আমাদের পিঠটা কেমন হবে, এরকম সফট হবে একদম। আমাকে ধরুন না, আচ্ছা ধরে নিন। সফট হবে, দেখছেন এরকম হবে। হ্যাঁ, একদম হার্ড পিক করে ফেলবেন না। ঠিক আছে, এই বেসটা থেকে আমরা 4টা থেকে 5টা আইসক্রিম বানাবো। তো আমি সব রেডি করে নিলাম। ফার্স্টে আমরা বানাচ্ছি অরেঞ্জ জেস্টি আইসক্রিম। আপনারা ফার্স্টে চাইলে সবকিছু মিক্স করে তারপরে আলাদা আলাদা করে নিতে পারেন, এটাও সম্ভব। ঠিক আছে, বস্তা বস্তা খোল বস্তা পেলে নিয়ে আস। তেলের খোল খুব সমস্যা নেই, এক বস্তা নিয়ে চলে চলে আসলে সব কিছু। তো অরেঞ্জ আইসক্রিম বানাতে আমাদের কি কি লাগবে দেখেন। 1 পোর্শন বেস, বা আপনি যতটুকু বানাবেন ওই অনুযায়ী, যেহেতু আমরা এই পুরো বেস থেকে 4টা থেকে 5টা আইসক্রিম বানাবো, ওই অনুযায়ী আমি ভাগ করে নিচ্ছি। যদি আপনি এক রেসিপি নেন তাহলে কি কি নেবেন একটু সেটা আমি বলে দিচ্ছি। বেস হচ্ছে 1 রেসিপি। লেমন আর অরেঞ্জ জেস্ট দিতে পারেন, অথবা আপনাদের হাতের কাছে যদি এরকম পিল থাকে, অরেঞ্জ পিল, অরেঞ্জ আর লেমন পিলটা, এই পিলটাও দিতে পারেন। এই পিলটা দিলে বেস্ট হয়, আইসক্রিমটা অনেক মজা হয়। আর এই আইসক্রিমের টেস্টটা একটু ক্রিমি ট্যাঙ্গি, হালকা একটু ট্যাঙ্গি ভাব আসে, কিন্তু অনেক মজার এই আইসক্রিমটা। তারপরে হচ্ছে ইয়োগার্ট, পরে ব্লেন্ড করে ফেলবেন না, হয়ে যাবে। এরপরে মিষ্টি দই, একদম পানি ঝরানো হ্যাঙ্কার, যেটা মিষ্টি সুইট হ্যাঙ্কার দিব। হ্যাঁ, হ্যাঙ্কার দিব হচ্ছে 100 গ্রামের মতো। ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হলে চলে যাবে। ওকে, এই আইসক্রিমে মিষ্টি দইটাই দিতে হবে। আর যদি আপনারা টক দইটা দেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটু সুগার অ্যাড করতে হবে, তবে টক দইয়ের থেকে মিষ্টি দই দিলে টেস্টটা ভালো হয়। হ্যাঁ, ওই আম্রপালি নিলেও হয়। কত দিতে হবে, বস্তা কত? কত চা? আচ্ছা, না পরে লাগবে, আপনাকে বিকাশ করবেন। একদম ঠান্ডা করে নেবেন। হ্যাঁ, দেখুন এরকম thickness।
এই আইসক্রিমটা সেই লেভেলের মজা আছে। হ্যাঁ আসলে এই আইসক্রিমটা অনেক বেশি মজা। তাহলে আমরা নিব কি, ইয়োগার্ট নিব হচ্ছে 100 গ্রাম, পানি ঝরানো মিষ্টি দই, নিলাম। এই বেসটাকে, মেইন বেসটাকে আমি আগে 4 ভাগ করে নিই, এটা মনে হয় আপনাদের জন্য একটু বেশি ইজি হবে, আমি এইভাবে বুঝাই। হ্যাঁ আপু আমার বাকি দেন, আর বাকি দেন, এটাকে আমি একসাথে 4 ভাগ করে দিই। ফুল রেসিপিটা কতটুকু আছে, হ্যাঁ 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 না, একসাথে আমি 4 ভাগ করে দিই। তাহলে আমি ফুল আইসক্রিমটাকে আগে 4 ভাগ করে নিই, তাহলে আপনারা দেখতেও সুবিধা হবে। ফার্স্টে এখানে আমি মেপে নিব হচ্ছে আমাদের ফুল পোর্শনটা কত, ওকে, তারপর আমি 4 ভাগ করে নিব। দেখেন এখানে আমাদের 850 গ্রাম আছে, এখন 4 ভাগ করলে কত গ্রাম করে হয়, 200 গ্রাম করে না, ঠিক আছে। তাহলে এক এক পোর্শনে হাফ কেজির জন্য আমাদের 200 গ্রাম করে এই কাস্টার্ড মিক্সটা লাগবে। তাহলে তো ক্লিয়ার, আর তো মেপে বোঝানোর দরকার নেই মনে হয়, আছে না, আমার লাগবে। কিছুটা পিউরি করে দিবেন আর কিছুটা একটু ইয়ে করে দিবেন। তো এই যে আমাদের ইয়োগার্টের সাথে এখন আমি 200 গ্রাম মিক্স দিয়ে দিব, বেসটা দিয়ে দিব, আইসক্রিম বেস যেটা। ওকে, আমি 200 গ্রাম নিয়ে নিলাম, আর ঢেকে বেসটা রেখে দিবেন। এরপরে আমাদের ভালো করে একটু হুইক্স করে মিক্স করে তারপরে আমরা মিক্স করবো ক্রিমটা, হুইপ ক্রিম। হ্যাঁ ঠিক আছে, দেখেন মিক্স হয়ে গেলে এবার আমরা দিয়ে দিব ক্রিম। তাহলে ক্রিম কতটুকু যাবে, এখানে 600 গ্রাম ছিল আমাদের, 4 ভাগে কতটুকু যাবে, ভাগ হচ্ছে 4, 150 গ্রাম করে যাবে হচ্ছে ক্রিম। আশা করি আপনারা কেউ প্রবলেম করবেন না। এখানে অনেকেই হয়তো আছেন যে একেবারে নিউ, যেহেতু এগুলো একটু মানে অ্যাডভান্স লেভেলের আইসক্রিম, তো বুঝতে যাতে আপনাদের ইজি হয় এই কারণে আমি বোঝানোর ট্রাই করলাম এইভাবে।
ঠিক আছে, 150 গ্রাম করে আমাদের হুইপ ক্রিম যাবে। আচ্ছা, এখানে দেখেন আমাদের এই আইসক্রিমটা থেকে কিন্তু আমাদের দই আইসক্রিমের রেসিপিটাও আপনি করে ফেলতে পারবেন। এই যেভাবে আছে এইভাবেই হচ্ছে আমাদের দই আইসক্রিম রেডি। এখন যেহেতু আমরা এখানে অরেঞ্জ দিচ্ছি, যার কারণে এটা অরেঞ্জ টেস্টি হয়ে গেল। তো আপনারা এখান থেকে দই আইসক্রিমটাও ইজিলি বের করে ফেলতে পারবেন, করে ফেলতে পারবেন। ভালো করে মিক্স হয়ে গেলে এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে অরেঞ্জ পিল আর লেমন পিল, এটা দুইটা মিক্স করা। এখন যদি আপনার হাতের কাছে পিলটা না থাকে সেই ক্ষেত্রে আপনি অরেঞ্জ জেস্ট আর লেমন জেস্ট দিয়ে দিতে পারেন। আমার কাছে পিলটা আছে, আমি তাই পিলটা দিয়ে দিলাম। সিএমসি চাইলে ইউজ করা যায় এখানে। সিএমসিটা ইউজ করলে হচ্ছে একটু স্টিফ থাকে, দ্রুত গলে যাবে না। আপনাদের যে রেসিপিটা দেওয়া হয়েছে ওইখানে 1/4 টিস্পুন সিএমসি দিয়ে দিবেন। 1/4 টিস্পুন, এর বেশি দেওয়া যাবে না। এখন আর দেওয়া যাবে না সিএমসি। হ্যাঁ, বুঝি না। আমি এই টাইপের বক্স নিতে পারি, চাইলে যে কোনো পাউন্ড কেকের মোল্ডে সেট করে নিতে পারি। এগুলো মানে আসলে আপনি কিভাবে সার্ভ করতে চান সেটা আপনার উপরে নির্ভর করে। আপনারা চাইলে অরেঞ্জ কার্ড বানিয়েও দিতে পারেন ফিলিং এ। হাফ পোর্শন দিব, দিয়ে আমরা যদি সিএমসি দেই তাহলে যখন আমরা কুক করলাম ইয়োগের যে মিক্সচারটা ছিল সেখানে আমরা সিএমসি দিয়ে দিব 1/4 টিস্পুন। এই যে দেখেন অরেঞ্জের যে সিগমেন্টটা আছে না, এরকম কোষগুলো এভাবে কিউব কিউব করে কেটে নিব। কিছুটা পিল দিয়ে দিচ্ছি। আবার উপর থেকে কিছু কিউব দিয়ে দিব।
আপনারা চাইলে ভিতরে ফিলিংও দিতে পারেন। এখান থেকে টেস্ট পাচ্ছেন, এটা অনেক ইয়াম্মি। যারা বানাচ্ছেন এই, মানে আমি অরেঞ্জ লাভার, আবার ইয়োগার্টও আমার খুব পছন্দ, তো সেই ক্ষেত্রে আমার খুব পছন্দ এই টাইপের, এই ক্যাটাগরির যাদের পছন্দ তাদের জন্য বেস্ট আইসক্রিমটা। আচ্ছা, ভিতরে আপনারা অরেঞ্জ ফিলিংও দিতে পারেন। হ্যাঁ, আর ফিল্টার এত স্ট্রং স্মেল, হাইয়েস্ট হোল রেসিপিতে আপনি 2 টেবিল স্পুনের বেশি দিবেন না। এখন আমরা মুখ বন্ধ করে 24 আওয়ার্সের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। ঠিক আছে, রেডি আমাদের অরেঞ্জ আইসক্রিম। এখন চলে যাবে ডিপ ফ্রিজে 24 আওয়ার্সের জন্য। 24 আওয়ার্সের মধ্যে আইসক্রিম সেট হবে না। আমি এই জন্যই আপনাদের সাথে আবার ইনশাআল্লাহ এই আইসক্রিমগুলো নিয়ে আপনাদের সামনে লাইভে আসবো হচ্ছে 22 তারিখে। ডিপ ফ্রিজে ঢুকে যাবে, বাসায় ঢুকে দিলাম। এরপরে আমরা রেডি করব ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলাটা দিয়ে আমার শুরু করা উচিত ছিল, একেবারে নর্মাল রেসিপি দিয়ে শুরু করা উচিত ছিল। ভ্যানিলা আইসক্রিম চাইলে আমরা নর্মাল রাখতে পারি, আবার চাইলে ভিতরে যদি ভ্যানিলা কেক আইসক্রিম বানাই সেক্ষেত্রে ভিতরে কিছু কেক কিউব করে কেটে দিয়ে দিতে পারি, এটা আপনার ইচ্ছে। আমি ডিরেক্টলি ভ্যানিলা বানাচ্ছি। এখানে চাইলে কিছু ভ্যানিলার মধ্যে আপনারা যদি অন্য টাইপের কোনো টেস্ট পছন্দ করেন অ্যাড করতে পারেন। সেম আগের মতোই ভ্যানিলা বানাতে চাইলে আমাদের লাগবে ভ্যানিলা এসেন্স। দুইশো গ্রাম বেজ নিচ্ছি। বেজের সাথে হাফ টি স্পুন দিব ভ্যানিলা এসেন্স, হাফ টি স্পুন। এরপরে আমরা নিব হচ্ছে একটু ভ্যানিলাটা মিক্স করে দেন নিব 150 গ্রাম ক্রিম। সিএমসি দিয়ে দেখালে হচ্ছে বেজ বানাইতে হবে। বেজ যে কুক করলাম, আগে রান্না করে নিলাম না, ওইভাবে আমাকে ওই জায়গাটায় সিএমসি দেওয়া দরকার ছিল। আর কোনো অপশন নাই, পরে আপনি সিএমসি তো পরে দিতে পারবেন না, আপনাকে সিএমসি আগে দিতে হবে। আচ্ছা, আমি এরপরে আরো তো আমার বেজ বানাতে হবে, তখন না হয় আপনাদেরকে সিএমসি দিয়ে দেখাবো। তো আগে বলা দরকার ছিল, তো আমারও মাথা থেকে চলে গেছে। হ্যাঁ, সুন্দর হয়, তবে যে অনেকক্ষণ বাইরে রাখতে চাইলে তখন একটু সিএমসিটা দিলে ভালো হয়। আর যদি কেউ সেলের ক্ষেত্রে চিন্তা করে তাহলে তো একটু বাইরে যাবে, মানে বেশিক্ষণ বাইরে থাকবে, সেক্ষেত্রে হ্যাঁ, এমনি আপনারা হোমলি খেতে চাইলে দরকার নেই। ভ্যানিলার সাথে যদি কেউ অন্য কোনো ফ্লেভার পছন্দ করে
আচ্ছা, ভ্যানিলা আইসক্রিমটা এখন আমরা ডিপ ফ্রিজে রাখবো। রাখার পরে 1 ঘন্টা পরে একটু হুইক্স দিয়ে এই আইসক্রিমটা একটু নেড়ে দিতে হবে, ঠিক আছে? 1 ঘন্টা পরে যে আইসক্রিমগুলোর ভিতরে ফিলিং দেওয়া হয় বা কেক দেওয়া হয় ওগুলো নাড়ার দরকার নেই, বাট যেগুলো একদম ফ্রেশ থাকে সেগুলো আমরা 1 ঘন্টা পরে নামিয়ে একটু হুইক্স দিয়ে নেড়ে দিব। আমরা এটার উপরে কিছু হোয়াইট চকলেট চিপস দিব। চাইলে ভিতরেও আমরা একটু কিছুটা হোয়াইট চকলেট চিপস দিতে পারতাম। এই চিপসটা অনেক মজা। নর্মাল আরেকটা হোয়াইট চকলেট চিপস আছে, এটা দাও তো। ছোটটা হুম। এই যে দিব না। ঠিক আছে, আমরা ভিতরেও কিন্তু চাইলে দিতে পারতাম। নালে হয় কি ভিতরে কোনো আইস জমতে পারে না, এই জন্য নাড়তে হয়। অনেক বেশি ইয়ামি চকলেট। আপনারা চাইলে এখানে কালারফুল কিছু দিতে পারেন। এরপরে আমরা চলে যাব তিরামিসু আইসক্রিমে। আচ্ছা, আগে স্ট্রবেরি আইসক্রিমটা দেখাই, হ্যাঁ? তারপর ম্যাঙ্গো রেডি, পালস রেডি। আচ্ছা, আমি আগে ম্যাঙ্গো করি আপনাদের। একদম ওয়েদার ডিমান্ড একটা আইসক্রিম ম্যাঙ্গো এখন, না? তো ম্যাঙ্গো আইসক্রিমটা দিয়ে শুরু করি। একটা ইয়ে লাগবে, বার্নার লাগবে এখন। আচ্ছা, ম্যাঙ্গো পিউরিটা আমরা হাতে বানিয়ে নিব। আর পিউরি কিনতেও পাওয়া যায়, যদি পিউরিটা আপনারা কিনে নেন সেটাও নিতে পারেন। আমরা যেহেতু এখন অ্যাভেলেবেল, একেবারে ম্যাঙ্গোটা আমাদের হাতের কাছে খুবই অ্যাভেলেবেল। ছোট ইয়ে দেন, প্যান দেন আমাকে, ছোট ছোট ওই যেটাতে ঘি মেল করে। তো আমরা কি করব, পাল্পটাকে রেডি করে নিব। একটা রেসিপি মেশিনে দেখান প্লিজ। আচ্ছা আপু ট্রাই করবো ইনশাল্লাহ। মেশিনটা আমি ভয়ে নামাই নাই। অনেকের হয়তো ইয়ে থাকতে পারে যে মেশিন কেন দেখাচ্ছি, তো এই ভয়ে আমি মেশিনটা আসলে নামাই নাই। তো এর মধ্যে যদি আমি নামাতে পারি ইনশাল্লাহ অবশ্যই দেখবো, আর যদি নাও পারি আমি এটা না, আরেকটা আছে ঘি গরম করা। দেখাবো, ঠিক আছে। যদি এখন আমি নামানোর সুযোগ না পাই, তো আছে তো লাইটটা ইনশাল্লাহ আসার জীবন থাকবো, আমি এক ফাঁকে আপনাদের দেখাই দেব। এখন একটু ব্যস্ত আছি, এই ক্লাসটা আরেকটা ক্লাস পেন্ডিং আছে। একটু বুঝাই আমি দেখাবো। আমি এখন ম্যাঙ্গো আইসক্রিমটা দেখাবো। তো ম্যাঙ্গো আইসক্রিমটা, ম্যাঙ্গো পাল্পটা একটু রেডি করে তারপরে দেখাচ্ছি।
আপনারা চাইলে ডিরেক্টলি ইমালশন দিয়েও শর্টকাটে যেভাবে ভ্যানিলাটা করলাম এইভাবে করে ফেলতে পারেন, কিন্তু ওটা থেকে যেভাবে আমি দেখাচ্ছি এটা বেস্ট, এটা অনেক ইয়াম্মি হয়। আপনি চাইলে এটাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমরা ম্যাঙ্গো পাল্প নিব 50 গ্রাম। একটু লেবুর রস লাগবে আমার, জাস্ট হ্যাঁ। পাক পেস্ট্রি ক্লাসটা বৃহস্পতিবার নিব মনে হয়, না এখনো তো শুরু করিনি, শুরু করি। এই জন্য সবকিছু নিয়ে একদম আবার কোরবানি চলে আসছে। আবার আমার ছেলেটাও হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেছে, একটু না বেশ ভালো অসুস্থ হয়ে গেছে, ওকে একটু সময় দেওয়া লাগতেছে আমার। 50 গ্রাম আমরা পাল্প নিব। হ্যাঁ, এখানে 1 চা চামচ পরিমাণ সুগার দিব, নরমাল সাদা চিনি যেটা। আচ্ছা, এগুলো আমরা করলে আগে থেকে রেডি করে নিব, কারণ কি যখন আইসক্রিম রেডি হয়ে যায় এরপরে আর এইগুলো করা সম্ভব না, তাহলে আইসক্রিম মানে মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। আমার আসলে ক্লাসের কারণে এখন দেখাতে হচ্ছে। জাস্ট 50 গ্রামের মধ্যে 1 চা চামচ পরিমাণ সুগার দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে বলকা নিয়ে নিব। আর নামানোর সময় এখানে 1/4 টিস্পুনের মতো লেমন জুস দিয়ে দেবো, 1/4 টিস্পুন। এই বলটা সরাই ফেলেন তো আপনি, এটা আমার লাগবে, এটা আমার লাগবে। একটু লেমন জুস, না 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 লাগবে, যেহেতু কাটিনি দরকার নেই। আমি বেসিক টু অ্যাডভান্স মিলে ক্লাসটা অ্যারেঞ্জ করছি, সাথে আপনাদের জন্য বোনাস এগলেস রেসিপিও আছে। তা আমার মনে হয় বেস্ট একটা ক্লাস হবে আপনাদের। আসলে অ্যামাউন্টের কথা আর না বলি, অ্যামাউন্ট অনেক ট্রাই করছি অনেক কম রাখার। হ্যাঁ, আমি আসতেছি, তাহলে এটা শেষ করে আসতেছি। ব্যাস 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 ব্যাস, এতটুকু। যখন দেখবেন প্রপারলি বলক চলে আসছে, পাল্পটা রেডি করে নিলে হবে কি এটা কালো হয়ে যাবে না, আর খেতেও অনেক মজা লাগবে। পানিটা একটু আমরা জাস্ট রিডিউস করে নিব। লেমন জুস, লেমনটা কোথায়? এই যে বলক চলে আসছে, এখন 1/4 টিস্পুনের মতো আমরা লেমন জুস দিয়ে দেব। একদম লো করে রাখা আসতেছে। এই সেম ওয়েতে আমরা কিউবগুলো রেডি করে নিব। আমরা কিছু ম্যাঙ্গো কিউব দিব, তো এই সেম ওয়েতে আমি কিউবগুলো একটু রেডি করে নিব। নামিয়ে এখন একটুখানি লেমন জুস দিই, 1/4 টিস্পুনের মতো। সেম ওয়েতে ম্যাঙ্গো কিউবগুলো কই, এই যে আমরা একটু ম্যাঙ্গো কিউব এইভাবেই রেডি করে নিব। হ্যাঁ, এটা আমি এখন দেখাচ্ছি না আপনাদের। এই ম্যাঙ্গো পাল্পটা এটা জাস্ট একদম ম্যাশ করা, আর ওটা হচ্ছে আস্ত, এই আর কিছু।
এটা নেড়ে ঠান্ডা করে নিব। এক পোর্শনের জন্য আমাদের এতটুকু লাগবে। হ্যাঁ, চাইলে আরো বাড়ায়ও দিতে পারেন, এটা আপনার ভালো লাগার উপরে ডিপেন্ড করে। 100 গ্রাম পর্যন্ত দিতে পারবেন ম্যাঙ্গো পাল্প। ঠান্ডা করে নিচ্ছি আমি। হ্যাঁ, এটা একটু ঠান্ডা করে ফেলবো। এরপরে আমি স্ট্রবেরি আইসক্রিমটা দেখাবো। একটু ম্যাঙ্গো ইমালশন দেখাবো। আপনি এটা সফট হ্যান্ডে মিক্স করে নেব। জাস্ট এক ড্রপ আমি ম্যাঙ্গো ইমালশন দিব। আর যদি মনে করেন যে না দরকার নেই তাহলে বাদ দেন, জাস্ট একটুখানি। তবে আমরা যদি ইমালশনটা না দিয়ে ডিরেক্টলি ম্যাঙ্গোটা দিয়ে করি, এটার টেস্টটা বেশি ভালো। সব রেডি করে তারপরে কাজ শুরু করবেন। একটু কালার যদি দিতে চান তাহলে জাস্ট হালকা একটু কালার অ্যাড করতে পারেন, একেবারেই হালকা। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিচ্ছি, অরেঞ্জ কালার আর জেল কালার দিচ্ছি। হ্যাঁ, একেবারেই এক ড্রপের মধ্যে দিব। হয়েছে? দেন ম্যাঙ্গোটা দেন। এখন আমরা দিয়ে দিব ম্যাঙ্গো পাল্প। হাফ অংশ দিচ্ছি, হাফ অংশ আমি লেয়ারে দিয়ে দিব।
কেউ যদি আরো বেশি কালার পছন্দ করেন সেটা আপনার ইচ্ছে দিতে পারেন, তবে কালার যত কম খাবেন তত ভালো। ভিডিওটা আটকে আসতেছে, ভিডিওটা আটকে আসতেছে। নীলাপু আপনার নেটটা দেখেন তো, চেক করেন তো। আচ্ছা, বাকিরা যারা দেখতে পাচ্ছেন আপনাদের কি মনে হয় ভিডিওটা আটকে যাচ্ছে, একটু বলেন তো। না শুধু আপুরই সমস্যা হচ্ছে? ঠিক আছে। নীলাপু আপনার নেটটা একটু কষ্ট করে চেক করেন আপু। এবার দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো কিউব গুলো। হ্যাঁ, বাস করে নিয়ে এসে এরপরে স্ট্রবেরিটা শুরু করবো। আচ্ছা, কেউ কেউ বলছে ক্লিয়ার আছে, কেউ বলছে আটকে যাচ্ছে, বুঝতেছি না তো। যাদের মনে হচ্ছে আটকে যাচ্ছে তারা একটু চেক করেন প্লিজ। এখন বাকি পাল্পটুকু বা পিউরিটুকু আমরা দিয়ে দেবো উপর থেকে। এই সিজনের জন্য একদম বেস্ট একটা আইসক্রিম। প্রত্যেক বক্সে আমার হাফ কেজি করে, হাফ লিটার করে আইসক্রিম আছে। ঠিক আছে, ডিপ ফ্রিজে চলে যাবে 24 আওয়ার্সের জন্য। এখন আমরা রেডি করব স্ট্রবেরি আইসক্রিম। স্ট্রবেরি আইসক্রিম রেডি করার জন্য আমাদের, না যেগুলোতে আপনি ফিলিং দিবেন, যেগুলোতে কিউব করে দিবেন, ওগুলো নাড়ার দরকার নেই। শারমিন নাই,
স্ট্রবেরি আইসক্রিম কার কার পছন্দ? বাসবো। না, দরকার নেই। জি আপু, সরি লেমন, হ্যাঁ। আচ্ছা, স্ট্রবেরি কেক আইসক্রিম বানাবো, তো এই জন্য আমাদের স্ট্রবেরি কেক লাগবে। এই আইসক্রিমটার জন্য আমি এই যে স্ট্রবেরি পাউন্ড কেক নেবেন। আর পাউন্ড কেক তো আমরা সবাই পারি, একটা ইয়ে করে প্যাকেট করে একটা ইয়ে করে রাখেন, পলি করে না রাখলে এটা নষ্ট হয়ে যাবে। স্ট্রবেরি মাশরুমটা দেখবো, দেখেন স্ট্রবেরি আইসক্রিমটার জন্য আমাদের লাগবে 200 গ্রামের মতো পাউন্ড কেক লাগবে, স্ট্রবেরি পাউন্ড কেক। এরপরে স্ট্রবেরি 1/4 টিস্পুন দিয়ে দিব স্ট্রবেরি এসেন্স, ওয়ান ফোর টিস্পুন। এরপর দেবো কালার, ইমাশন 1/4 টিস্পুন এনাফ। এরপর যদি আপনার কাছে টেস্ট করে দেখবেন, অনেকে আছে যে অনেক স্ট্রং স্মেল পছন্দ করেন, তারা বাড়িয়ে দিতে পারেন। যারা আবার আরো লাইট পছন্দ করেন সেই ক্ষেত্রে কম করে দিতে পারেন। স্ট্রবেরিগুলো, স্ট্রবেরিগুলো ওইভাবে সুগার দিয়ে একটু লেমন জুস দিয়ে একটু কুক করে নেবেন, হ্যাঁ, 2 থেকে 3 মিনিট বা হাইস্ট 5 মিনিটের মতো। দিলে খাওয়া যাবে না। 1/4 টিস্পুনে আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে, হ্যাঁ, এর বেশি দিয়ে না, খেতে পারবো না। কেক না দিলে স্ট্রবেরি কেক আইসক্রিম হবে না, এই নর্মাল স্ট্রবেরি আইসক্রিম বানিয়ে ফেলবেন। হবে না বলতে আর কোনো কথা নাই, যেটা বানাবেন সেটাই হবে, বক্সতে। কালারটা যদি কেউ আরো ডিপ করতে চান করতে পারেন। ঠিক না, এখন তো আর নাই, এখন আর বের করতে হবে না, আবার বীজ রেডি করতে হবে।
কিউব করা স্ট্রবেরিগুলোর মধ্যে একটু সুগার দিয়ে জাস্ট পানিটা একটু রিডিউস করে পরে লেমন জুসটা দিয়ে নামিয়ে ফেলি। তাহলে হবে কি স্ট্রবেরিটা একটু টক টক থাকে, সেটার মুখে লাগবে না। আর যারা একটু ট্যাঙ্গি পছন্দ করে তারা চাইলে ডিরেক্টলি রটাই দিয়ে দিতে পারে। ওকে, ডান আমাদের স্ট্রবেরি আইসক্রিম। আমার ক্লাসটা করে, এই অনলাইন ক্লাসটা করে সত্যিই আফসোস লাগতেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, এটা চিন্তা করি। এখন এটাও চলে যাবে 24 আওয়ার্স, বা আপনি এই আইসক্রিম 1 মাস রেখে খেতে পারবেন, তবে উচিত না আসলে এতদিন রেখে খাওয়া। তো আরামসে আপনি 1 মাস ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন আইসক্রিমগুলো। এটাও ছোট একটা কিছু করে দিয়ে ফেলেন। তাহলে এখন আমি লাইভটা কেটে দিচ্ছি, এরপরে আমি জাস্ট হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টা পরে আবার লাইভে আসবো। তখন আমি দেখাবো হচ্ছে আপনাদের ভেলভেটি, হোয়াইট অ্যান্ড রেড ভেলভেটি আইসক্রিম। আরো দেখি আজকে কয়টা দেখায় আমি শেষ করতে পারি। তিরামিসু আইসক্রিম, এগুলো দেখো, চকলেট আইসক্রিম। তো সবাই অনেক ভালো থাকেন, এখনকার জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমি জাস্ট হাফ অ্যান আওয়ার বা একটু সময় বেশি লাগতে পারে, এরপরে আবার আসতেছি। আসসালামু আলাইকুম।